আমি ইতিমধ্যেই আমার শাড়ি পরছিলাম এবং এরপর ধীরে ধীরে বাকি জামা গুছিয়ে নিচ্ছিলাম। সেই সময় আমি বাবুজির সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিলাম। ঘরে বিদ্যুৎ ছিল না, তাই আমি একটা মোমবাতি জ্বালিয়েছিলাম, যার আলোতে বাবুজির মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। আমি বাবুজিকে বললাম, বাবুজি, মা আর কাকাকে নিয়ে খুব চিন্তায় আছি। বাবুজি বললেন, বৌমা, তোমার চিন্তা করার কিছু নেই। আমি বললাম, বাবুজি, গত রাতের মতো আজও বারান্দায় শুইতে যাবেন না? বাইরে আজ অনেক বাতাস আর ঠান্ডা। আমাদের বিছানাটা বড়, আমার সঙ্গে বিছানাতেই শুয়ে পড়বেন। আমার কথা শুনে তিনি চুপ থাকলেন, কিছু বললেন না। আমি আবার শাড়ি পরতে শুরু করলাম। বাবুজি একটু অবাক হয়ে তাকালেন। আমি আবার বললাম, বাবুজি, নতুন শাড়িতে কেমন লাগছে? এরপর আমি বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম। বাবুজি তখনও সোফায় বসেছিলেন, আমার দিকে তাকিয়ে। আমি বললাম, বাবুজি, আপনি বারান্দায় আসুন, একটু গ্রামের বাতাস খেতে ভালো লাগবে। বাবুজি কিছুক্ষণ পর বারান্দায় এলেন। এরপর বললাম, বাবুজি, আপনার সঙ্গে একটা কথা বলার আছে। বাবুজি বললেন, হ্যাঁ বৌমা, সংকোচ করো না, সংকোচ করো না, বলো। আমি বললাম, আপনার মনে আছে যখন আপনার বন্ধু বা আমার স্বামীর বন্ধুরা আসে, আমি আপনাকে বলি তাদের জন্য চা নিয়ে যান? বাবুজি বললেন, হ্যাঁ বৌমা, মনে আছে। আমি বললাম, তারা আমায় এক বিশেষ দৃষ্টিতে দেখে, কিন্তু এতে আমার অনেক অস্বস্তি লাগত। বাবুজি একটু চিন্তিত হয়ে বললেন, বৌমা, এভাবে ভাবার কোনো দরকার নেই। আমি হালকা হেসে বললাম, বাবুজি, তুমি কি খুশি? আমি হেসে বললাম, হ্যাঁ বাবুজি, এবার আসল কথায় আসি। বাবুজি বললেন, হ্যাঁ কথা, সংকোচ করো না, বলো। আমি বললাম, বাবুজি, আপনি কি মনে করেন আমি সত্যিই খুশি? হ্যাঁ, আমরা ধনী, আমাদের সব কিছু আছে, গাড়ি, বাড়ি, টাকা, কিন্তু এরপরেও কি আমি খুশি? বাবুজি বললেন, বৌমা, তোমাকে খুশি দেখতেই আমার ভালো লাগে, কিন্তু তুমি খুশি নও কেন বলো? আমি একটু চুপ থেকে বললাম, বাবুজি, আপনার ছেলে। বাবুজি প্রশ্ন করলেন, আমার ছেলের কি সমস্যা আছে? বলো। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, বাবুজি, আপনি কি মনে করেন শুধু অর্থ আর সম্পত্তি থাকলেই সুখ পাওয়া যায়? আসল সুখ তো দাম্পত্য জীবনের। বাবুজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনার ছেলে এখন আর আগের মতো আমার সঙ্গে সম্পর্ক রাখছে না। আমাদের মধ্যে যে যোগাযোগ ছিল সেটা আর নেই। বাবুজি স্থিরভাবে শুনলেন। আমি বললাম, আমি জানি বাবুজি, আপনার জীবনেও হয়তো অনেক চাপ আছে, আপনার নিজের জীবনের দায়িত্বগুলোও কম নয়। বাবুজি তখনও শান্তভাবে শুনছিলেন। আমি বললাম, আপনাকে সবসময় খুব শান্ত দেখি, কিন্তু আমি বুঝতে পারি আপনারও হয়তো কিছু অনুভূতি আছে যা আপনি প্রকাশ করেন না। বাবুজি আমাকে দেখে একটু নার্ভাস হয়ে পড়লেন, তারপর হঠাৎই গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি কেমন কথা বলছো? আমি কখনো এমন কিছু ভাবিনি। আর নানা, তোমাকে সেই চোখে দেখেছি। তুমি তো আমাদের পরিবারের মান সম্মান, আর আমি সবসময় তোমার প্রতি সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়েছি। কিন্তু আমার কথা চালিয়ে গেলাম, বাবুজি, আমি এসব কথা বলছি কারণ মাঝে মাঝে মনে হয় আমরা আমাদের সম্পর্কগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে পারি না। আপনি আমাকে খুব সম্মান করেন, কিন্তু আমি কয়েকবার আপনার চোখে কিছু আলাদা দেখেছি। বাবুজি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন, কিন্তু আবারও গম্ভীরভাবে উত্তর দিলেন, তোমার ধারণা ভুল বৌমা। পরিবারের সম্পর্কগুলো খুব পবিত্র এবং আমাদের সবসময় সেগুলো সম্মান করা উচিত। তোমার এমন কিছু ভাবার প্রয়োজন নেই। যদি তোমার কখনো এমন অনুভূতি হয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চাই, কিন্তু আমার উদ্দেশ্য কখনোই এমন ছিল না। আমি বাবুজির কথায় সত্যতার ছুপ পেলাম। তিনি সবসময় পরিবারের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন, আর হয়তো আমি ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আমি মাথা নিচু করে বললাম, মাফ করবেন বাবুজি, আমি হয়তো কিছু ভুল বুঝেছি। আমার মনে হয় আপনাকে বুঝতে আমার অনেক ভুল হয়েছে। বাবুজি কোমল স্বরে বলেন, বৌমা, এই বাড়িতে তুমি আমাদের মেয়ের মতো। হ্যাঁ, আমি চাই তুমি সবসময় খুশি থাকো এবং এমন কোনো ভাবনা মনে না রাখো যা আমাদের সম্পর্ককে দুর্বল করে। সেই মুহূর্তে আমার মনে হলো
আমি অযথা বাবুজি আর আমার সম্পর্ক নিয়ে ভুল ধারণা পুষে রেখেছিলাম। আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম, ভবিষ্যতে আমি কখনো এমন কিছু ভাবব না এবং সবসময় পরিবারের সম্পর্কগুলোকে সম্মান দেব। সম্পর্কগুলোর মধ্যে সততা ও খোলামেলা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলো নিঃসংকোচে ভাগ করি, তখনই সম্পর্কের ভিত্তি মজবুত হয়। যে কোনো সম্পর্কের শক্তি নির্ভর করে আমরা একে অপরের প্রতি কতটা সৎ এবং আন্তরিক। কখনো কখনো আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলো লুকিয়ে রাখি, যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। যখন আমরা কারো প্রতি আগে থেকেই কোনো ধারণা বা মত তৈরি করি, তখন বাস্তবতা থেকে দূরে সরে যাই। এই বিভ্রান্তি আমাদের সম্পর্কগুলোতে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। তাই একে অপরের সাথে খোলাখুলি কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু আমাদের অনুভূতিগুলো পরিষ্কার হয় না, পাশাপাশি অন্যজন আমাদের অবস্থান ও চিন্তাভাবনা সম্পর্কে সঠিক ধারণা পায়। সৎ কথোপকথনের মাধ্যমে সম্পর্কের বিশ্বাস ও বোঝাপড়া বাড়ে, যা আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে। সম্পর্কগুলো সফল করার জন্য কথোপকথনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটা। রোমান্টিক গল্পগুলো আমাদের কল্পনাকে জাগিয়ে তোলে এবং ভালোবাসার অর্থ নতুনভাবে ভাবতে শেখায়। এই মিষ্টি কাহিনীগুলো আমাদের মন হালকা করে এবং জীবনের রোমান্টিক দিকগুলোকে নতুনভাবে দেখতে সাহায্য করে। যখন আমরা এমন গল্প শুনি, তখন আমরা নিজেদের সম্পর্কের মধ্যেও নতুন কিছু খুঁজে পাই। ভালোবাসার গল্পগুলো সবসময় আমাদের মনে আনন্দ দেয়। এক গ্রামে রাহুল আর প্রিয়া নামে দুজন থাকত। তাদের মধ্যে ছোটবেলা থেকেই খুব বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হল। রাহুল প্রিয়ার খেয়াল রাখত, আর প্রিয়াও রাহুলের দুঃখে পাশে থাকত। একদিন রাহুল প্রিয়াকে প্রপোজ করল, আর প্রিয়া খুশি হয়ে রাজি হয়ে গেল। তাদের বিয়ে হয়ে গেল, আর তারা সুখে সংসার করতে লাগল। তারা ওকে অপরকে সবসময় ভালোবাসত, আর তাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগল। তাদের ভালোবাসার গল্প পুরো গ্রামে ছড়িয়ে গেল, আর সবাই তাদের ভালোবাসার প্রশংসা করত। রাহুল আর প্রিয়ার ভালোবাসার গল্প গ্রামের সবার মুখে মুখে ছিল। তারা একে অপরের পাশে সবসময় থাকত, সুখে দুঃখে একে অপরকে সাহায্য করত। গ্রামের সবাই তাদের ভালোবাসাকে শ্রদ্ধা করত। তাদের ভালোবাসার গল্প মানুষের মনে নতুন আশা জোগাত। একদিন গ্রামের লোকেরা মিলে রাহুল আর প্রিয়ার ভালোবাসার গল্প নিয়ে একটা নাটক তৈরি করল। সেই নাটক গ্রামে খুব জনপ্রিয় হল। রাহুল আর প্রিয়ার ভালোবাসার গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। প্রতিটি বিকেল রাহুল আর প্রিয়া গ্রামের পাশে নদীধারে বসে গল্প করত। সূর্যাস্তের সোনালি আলোয় তাদের মুখে হাসি ফুটত। তারা একে অপরের হাত ধরে বসে থাকত আর ভবিষ্যতের স্বপ্ন দেখত। গ্রামের সবাই তাদের ভালোবাসার গভীরতা বুঝতে পারত। একদিন রাহুল প্রিয়ার জন্মদিনে একটা সুন্দর গান গাইল। প্রিয়ার চোখ আনন্দে ভরে গেল। তাদের ভালোবাসা দিন দিন আরও মধুর হচ্ছিল। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তাদের ভালোবাসা একটুও কমেনি। রাহুল আর প্রিয়া সবসময় একে অপরের পাশে ছিল। তাদের ভালোবাসার গল্প গ্রামের সবার কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। তারা দেখিয়েছিল যে সত্যিকারের ভালোবাসা অমর, আর তা সময়ের সাথে সাথে আরও গভীর হয়। তাদের ভালোবাসার গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাবে। সন্ধ্যার পর যখন চারপাশ শান্ত হয়ে যেত, রাহুল আর প্রিয়া লুকিয়ে দেখা করত। তারা নদীর ধারে বসে থাকত, চাঁদের আলোয় একে অপরকে দেখত। তাদের কথোপকথন ছিল মিষ্টি আর গভীর। তারা সারা রাত ঝেঁকে গল্প করত আর একে অপরের মাঝে হারিয়ে যেত। সেই মুহূর্তগুলো তাদের জীবনে অমূল্য ছিল। তাদের গোপন দেখাগুলো তাদের ভালোবাসাকে আরও গভীর করেছিল। তারা জানত যে তাদের ভালোবাসা অমর এবং তা সবসময় তাদের সঙ্গে থাকবে। গভীর রাতে যখন চারপাশ আরও শান্ত হয়ে যেত, রাহুল আর প্রিয়া একে অপরের কাছাকাছি বসে ঘুমাতে যেত। চাঁদের আলোয় তাদের মুখগুলো মায়াবী লাগত। তারা একে অপরের হাতগোড় দেখে ঘুমিয়ে পড়ত। সেই মুহূর্তগুলো ছিল তাদের জন্য অমূল্য। তাদের ভালোবাসার গভীরতা বোঝাত। একে অপরের কাছাকাছি থাকার উষ্ণতা তাদের মনকে ভরিয়ে দিত। তারা স্বপ্নেও একে অপরকে কাছে পেত। সেই রাতগুলো ছিল তাদের ভালোবাসার প্রতীক, আর তারা সবসময় একে অপরের সান্নিধ্য উপভোগ করত। তাদের ভালোবাসার গভীরতা প্রতিটা রাতে আরও বাড়ত। রাত গভীরে
যখন চারদিক শান্ত হয়ে যেত রাহুল একে অপরের কাছে এসে রাত কাটাত। তারা আকাশের নিচে বসে থাকত আর চাঁদের আলোয় একে অপরকে দেখত। তাদের কথোপকথন ছিল মধুর আর গভীর। তারা নিজেদের মনের কথা ভাগ করত আর একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করত। সেই মুহূর্তগুলো ছিল তাদের জন্য পবিত্র আর বিশেষ। তাদের ভালোবাসার গভীরতা প্রতিটা রাতে আরও বাড়ছিল। তারা একে অপরকে কাছে পেয়ে আনন্দিত ছিল আর তাদের ভালোবাসার গল্প দিন দিন আরও সুন্দর হচ্ছিল।